ওয়াল আসর, সময়ের কসম, ইন্নাল ইনসানা লাফি খুসর, নিশ্চয় সব মানুষ ক্ষতির মধ্যে নিমজ্জিত। কেন? সব মানুষ সময় নষ্ট করে। সব মানুষ ক্ষতির মধ্যে নিমজ্জিত কেন? সব মানুষ সময় নষ্ট করে। সময়ের অনেক মূল্য আছে যুবক। তোমার সময়কে তুমি যখন দাম দিবে না, তখন দুনিয়াবাসী তোমাকে দাম দিবে না। তুমি যখন তোমার সময়কে দাম দিবে না, তখন দুনিয়াবাসী তোমার সময়কে দাম দিবে না। তুমি যখন তোমার সময়কে দাম না দিয়ে অন্যের ক্রিকেট খেলা দেখো, তোমার সময় কি এতই অমূল্যবান যে অন্যের ক্রিকেট খেলা দেখতে হবে? সে এসে তোমাকে দেখুক, এর নাম হচ্ছে আত্মমর্যাদাবোধ। যে আমি কেন তাকে দেখব, সে আমাকে দেখুক, একে বলে আত্মমর্যাদা। আমি কেন তার অনুসরণ করব, সে আমার অনুসরণ করুক, পারলে এর নাম আত্মমর্যাদা। আমি কেন পাখির জন্য জীবন দিব, পারলে পাখি আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার জামা পরার জন্য জীবন দিক। আমি কেন শাহরুখ সালমানের জন্য জীবন দিব, পারলে শাহরুখ সালমান আমার নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অনুসরণ করুক, এর নাম আত্মমর্যাদা। আজকের যুব সমাজ তো জানে না। আমি মাঝে মাঝে দেখলে হতাশ হই। সৌদি আরবের মাটিতে যখন দেখি সৌদি আরবের যুবকরা মেসির 10 নম্বর গেঞ্জি পরে আছে, দেখা মাত্রই যতবার দেখি ততবার আমার মাথায় এই জিনিস কাজ করে, যতবার দেখি ততবার আমার মাথায় এই জিনিস কাজ করে যে এই মেসি যেই ক্লাবে খেলে সেই ক্লাবের নাম বার্সেলোনা, আর এই বার্সেলোনা ক্লাবটা যেই জায়গায় অবস্থিত সেই জায়গার নাম স্পেন, আর ওই স্পেনের মালিক ছিল এই সৌদি আরবের এই যুবকের বাপদাদারা। আল্লাহু আকবার। অথচ সেই অনুভূতি কিন্তু তার নাই, অতটুকু অনুভূতি শক্তি তার নাই। যেই মেসি, যেই রোনালদো, যেই বার্সেলোনা, যেই সমস্ত ক্লাব আমাদের যুবক সমাজগুলো দেখে এবং শুনে, এই সব ক্লাব ওই স্পেনের মাটিতে অবস্থিত। আর ওই স্পেনের মাটির মালিক ছিল আমার বাপদাদা। হাজারো আলেম ওই স্পেনে জন্ম নিয়েছে। হাফিজ ইবনে আব্দুল বার, হাফিজুল মাগরিব বলা হয়। মুয়াত্তা মালিকের দুইটা ব্যাখ্যা গ্রন্থ করেছেন, আল ইস্তিযকার আর আত তামহিদ। 463 হিজরিতে মারা গেছেন। তিনি হচ্ছেন স্পেনের আলেম। ইবনে হাজাম আন্দালুসি বিশাল বড় আলেম, মহান মুহাদ্দিস, তিনি হচ্ছেন স্পেনের আলেম। আব্দুল হক আল ইশবিলি অনেক বড় আলেম, তিনি হচ্ছেন স্পেনের আলেম। তাফসিরে কুরতুবি, তাফসিরে কুরতুবির নাম অনেকেই শুনেছেন। তাফসিরে কুরতুবির লেখক ইমাম কুরতুবি হচ্ছেন স্পেনের আলেম। এরকম স্পেনে হাজারো আলেম জন্ম নিয়েছে। ওই সমস্ত জায়গাকে, যেগুলো জায়গার মালিক মুসলমানেরা ছিল, সেই জায়গাকে অপবিত্র করে যেই ক্লাবগুলোকে তৈরি করা হয়েছে, মুসলমানদের মাটিতে জবরদখল করে যেই ক্লাবগুলোকে তৈরি করা হয়েছে, সেই ক্লাব আর সেই সমস্ত প্লেয়ার নিয়ে মুসলমানের সন্তানেরাই লাফালাফি করে। এই জাতি যদি ধ্বংস না হয়, তাহলে কোন জাতি ধ্বংস হবে? এই জন্যই বলি যুবক, যখন তোমার মধ্যে আত্মমর্যাদা থাকবে না, যখন তুমি সময় নষ্ট করে অন্যের খেলা দেখতে যাবে, জুয়া খেলবে, বাজারে বসে ক্রাম বোর্ড খেলবে, যখন তোমার সময়ের দাম থাকবে না, জুয়া, ক্রাম বোর্ড, নারীর সাথে সম্পর্ক, সময় নষ্ট করায় যখন মত্ত হয়ে যাবে, তখন পৃথিবীর মানুষ তোমাদেরকে ছিঁড়ে ছুটে খাবে না। তো আর কাকে ছিঁড়ে ছুটে খাবে? তুমি তো নিজের সময়েরই দাম দাওনি, দুনিয়াবাসী কেন তোমাকে দাম দিবে? কোনো প্রয়োজন নাই দুনিয়ার মানুষের তোমাকে দাম দেওয়ার, যখন তুমি নিজের সময়কে দাম দেওনি। এই কথা আল্লাহ রাসূলও বলেছেন যে ক্ষুধার্ত ব্যক্তি যেমন খাবারের প্লেটে ঝাঁপিয়ে পড়ে, তেমনই ঝাঁপিয়ে পড়বে। কেন আল্লাহ রাসূল? আমরা কি সংখ্যায় কম হব? আনাহনু কালিলুন ইয়াউমাইযিন, না, সেই দিন তোমরা সংখ্যায় কম হবে না। কিন্তু আনতুম কাগুসাইস সাইল, তোমাদের আত্মমর্যাদা থাকবে না, তোমরা সময়ের দাম দিবে না, তোমরা অন্য জাতির অনুসরণ করবে, অন্য সম্প্রদায়ের অনুসরণ করবে, অন্যের খেলা দেখবে, অন্যের ছবি দেখবে, অন্যের মুভি দেখবে, গান বাজনা নিয়ে ব্যস্ত থাকবে। তোমরা হবে খড়কুটোর মতো, তোমরা হবে ফেনার মতো, কোনো আত্মমর্যাদা থাকবে না। এখানে হাজারো যুবক বসে আছে যাদের ভিতরে সরিষা সমপরিমাণ আত্মমর্যাদা নাই। এদেরকে তুলে ডাস্টবিনে ফেলে দেওয়ার যোগ্য। যুবক, তোমাকে কষ্ট দেওয়ার জন্য বলিনি, তোমার ঈমান জাগরণ করার জন্য বলতেছি। তুমি যখন নিজের সময়কে দাম না দিয়ে খড়কুটো ফেনার মতো হয়ে যাও, সময় নষ্ট করো, জুয়া খেলো, ক্যারমবোর্ড খেলো, তাস খেলো, ক্রিকেট খেলা দেখো, এই সমস্ত খেলায় যখন অংশগ্রহণ করো, তখন তুমি ডাস্টবিনে ফেলে দেওয়ার মতো। আর ফেলেও দিচ্ছে। তুমি পদ্মা সেতুর ইতিহাস পড়ে দেখিও যে পাইলের মধ্যে লেবার পড়ে গেছে, ওই লেবারকে তুলাই হয়নি, পাইলের মধ্যেই পড়ে মরে গেছে। এটা বাংলাদেশি লেবার, কোনো চায়না কোরিয়ান নয়। কেন? নিজের সময়কে কোনো দিন দাম দেয়নি। আওয়ামী লীগ বিএনপির রাজনীতি করেছে, সারাদিন মদ, জুয়া, আড্ডা, ক্রামবোর্ড নিয়ে থেকেছে। তো এরা যদি লেবারি না করে, তো কারা লেবারি করবে? এরা বাংলাদেশেও লেবারি করবে, এরা বিদেশেও লেবারি করবে। এটাই এদের ভাগ্যে লেখা আছে। যতক্ষণ না